রাফা দেখতো এই কি সমস্যা? সমস্যা কি না? কি মাথাটা ঘুরতেছে? কি রাখবো? না না, তোরা যা ক্লাসে যা, আমি আসতেছি। সবকিছু ছাইরা দিয়া একদম দেবদাসের মতো সুন্দর করে দাঁড়িয়ে রেখা বই রয়েছ। হ্যাঁ, কিন্তু মামি তো মানে আমরা যার জন্য আর কি করতেছি বুঝো নাই, সে তো আমগো জন্য কিছুই করতেছে না। এই তুই কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছ? তা খারে খারে লেকচার দিবা লেকচার? মামা আমি শিক্ষক কেন মামা? মামা যে তোমাকে এইভাবে ঝাড়ি দিতে, এত কঠিন ভাবে ঝাড়ি দেয়, তারপর তুমি হাসো কিভাবে? তোমার কে বলছো আমার ঝাড়ি দেয়? হ্যাঁ, ও ঝাড়ি দেয় না? আমি পাশ থেকে সব শুনছি। ও তাই না? শোনো, মামা তো আমার অনেক ভালোবাসে বুঝছো, এই জন্য আমার ঝাড়ি দেয়। কেলো আম্মা। আচ্ছা কনি, আপাতত কিছুদিন বিয়ের ব্যাপারটা স্টপ রাখলে হয় না? মিশু, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এরকম একটা অবস্থা আমি বিয়ে নিয়ে কথা বলবো? এই এতগুলো দিন তুমি আমাকে এটাই চিনলা। এই মিথিলাটা অসুস্থ হওয়ার পরে এখন আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে বন্ডেজটা কতটুকু শক্ত। বাসাটা ঠান্ডা হয়ে গেছে। আপনি এত টেনশন করতেছেন কেন বলেন তো? মানুষের অসুখ বিসুখ হয় না, ঠিক হয়ে যাবে। আমার অসুখ হলে আমার কেউ খাওয়ায় না, আমি শুয়েই থাকি, পড়েই থাকি। এরপর থেকে যদি আমি অসুস্থ হই, বুঝছেন, সকালবেলা এসে নাস্তা খাওয়াই দিতে হবে, তারপর দুপুরবেলায় তোমার ভাত খাওয়াই দিতে হবে, আর রাতের বেলায় আম্মার ভাত খাওয়াই দিতে হবে। একদম তিনজনের একদম সেম ডিউটি বইলা রাখলাম। আসলে সিটি স্ক্যানের রিপোর্টটা খুব একটা পজিটিভ না। পজিটিভ না মানে? সিটি স্ক্যানের রিপোর্টে ওর ব্রেন টিউমার আসছে। টিউমার? জি। এটা কি অপারেশন করে ফেলে ঠিক হয়ে যাবে না? এটা যে ধরনের টিউমার অপারেশনই ট্রিটমেন্ট, কিন্তু আসলে কতটুকু ঠিক হবে সেটা তো এশিওর করা যাচ্ছে না। বাট যত দ্রুত সম্ভব অপারেশনে চলে যেতে হবে। মানে কি দেশের বাইরে করলে কি ঠিক হয়ে যাবে না? না, আমাদের দেশেই সম্ভব। আমাদের দেশে অনেক বড় বড় ব্রেন টিউমার অপারেশন হচ্ছে, কিন্তু খুব কনফিডেন্টলি হচ্ছে। সো আর বিদেশ যেতে চাইলে সেটা আপনাদের একান্তই পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপার। তো যেখানেই করেন, আমাদের দেশেই করেন বাইরেই করেন, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনে চলে যান।
ছাদে আসো তো ভাই। কিছু সময় কি লিখছে রিপোর্টে? আপনি বলেন না কেন, কি লিখছে রিপোর্টে? বলতে পারবো না ইফতি। রিপোর্টটা তুমি বাসায় নিয়ে যাও। হ্যাঁ কোথায় সে? তো আসতেছে। কি মানে পড়ছো তুমি মামা রিপোর্টে? না, সুমন ভাই তো বললো যে কোনো প্রবলেম নাই, ঠিক আছে আর কি। এতে এদিকে আয়। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলে আসছি, তুই যা। তিলার রিপোর্টগুলো? জি দুলাভাই। দেখি আমি। হ্যাঁ, মানে তো ডাক্তারের লেখা, আপনি বুঝতে পারবেন না। আর দেখে আমি পড়ে দেখি কি লিখেছে। না, এমনি ডাক্তার বলেই দিয়েছে যে সিরিয়াস কিছু না, সাইনাসের ব্যথা ট্যাথা বা জাতীয় কিছু হবে। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ, সুমন ভাই বললো আমাকে তাই। ও ঠিক আছে। ইফতি রিপোর্টের কি অবস্থা? না, ডাক্তার বললো নাকি যে সাইনাসের প্রবলেম বা জাতীয় কিছু, সিরিয়াস কিছু না, সমস্যা নেই। সুমন কোথায়? আছে বাইরে, আমার কাছে দিল রিপোর্ট। কি অবস্থা ওর এখন?
মামা হ্যাঁ তুমি যে বললে মিথিলার কোনো কিছু হয় নাই, কথাটা কি সত্যি? হ্যাঁ, কোনো কিছু হয় নাই মানে ওই তো সাইনাসের পেইন হতে পারে বা মাইগ্রেন বা এই জাতীয় কিছু, ওটা তো সিরিয়াস কিছু তো না। কিন্তু তোমার কথা শুনে কিন্তু আমার সত্যি মনে হয় নাই। আমার কিন্তু মনে হয়েছে যে তুমি কোনো একটা কিছু লুকাইতে চাচ্ছ। আশ্চর্য, আমি তোর সঙ্গে মিথ্যে কথা কেন বলবো? হয় নাই ওর কিছু। তোমার দিকে তাকাও। তাকাইলাম, কিছু হয় নাই, বললাম সিরিয়াস কিছু না। তোমার কি ধারণা যে আমি তুমি কোনটা সত্যি বলো কোনটা মিথ্যা বলো আমি বুঝতে পারি না? হ্যাঁ, আমি কেন মিথ্যে কথা বলবো তোর সঙ্গে? সুমন চাচা, ইতি তো বলতেছে শিশু ভালো আছে। মামা মামা তুই কি হয়েছে মামা? মামা মিথিলার কি হয়েছে? হ্যাঁ, সত্যি কথা বলো, মিথিলার কি হয়েছে? সত্যি কথা বলো না, মিথিলার কি হয়েছে বাবা? বলো কি হয়েছে, মিথিলার কি হয়েছে? সত্যি কথা বলো না বাবা, মিথিলার কি হয়েছে? শোন ভাইয়া, আপনি এত মন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে, আল্লাহ জানে সব কিছু। তোমাকে দিন বুঝলাম না যে আমাদের ফ্যামিলিতে আমাদের শিশু হচ্ছে আমাদের সবচেয়ে আদরের। মানে এখন যে ফ্যামিলির কি অবস্থা, কারোর মুখের দিকে তাকানো যায় না। আপনি চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। আপনি একটু একটু ধৈর্য ধরেন, দেখবেন যে সব কিছুই নর্মাল হয়ে গেছে। তোকে না বারবার করে বলছি বাসায় জানানোর জন্য, জানাস নাই কেন? আমার কিছু হয় নাই তো। আরে কাঁদতেছো কেন তোমরা? এই তুমি বোকা নাকি? হ্যাঁ, কেন কাঁদতেছো খামাখা? ওর কিচ্ছু হয় নাই তো। এই চোখ মুছ মিথিলা, চোখ মুছ, চোখ মুছো। তুমি একা আসছো কেন? তোমার সব বন্ধু বান্ধব নিয়ে আসবে না? ও সারাদিন শুয়ে থাকে, ভাল লাগতো একটু তোমাদের সাথে গল্প করলে। কাঁদতেছো কেন? ওর কিচ্ছু হয় নাই মিথিলার। চোখ মুছো। সবাইকে নিয়ে আসবা, হ্যাঁ? আর বসো, গল্প করো ওর সাথে, ওর ভালো লাগবে। চা খেয়ে যেও, হ্যাঁ? তুই থাক, আমি আজকে যাই, হ্যাঁ?
আমি আজকে যাই। হ্যাঁ বোকা, ওর সামনে কাঁদছিস না কেন? ওর সামনে তো আমরা আস্তে, মিথিলা শুনবে, প্লিজ আস্তে, চুপ করো না, প্লিজ চুপ করো। তুমি যাও, হ্যাঁ? আর শোনো, সাবধানে যেও, হ্যাঁ? যে আমার একটা ফোন দিও, ঠিক আছে? সময় হয় না যদি ধরো টেস্টের রিপোর্টটা ভুল দেয়, আমরা কি আরেকটা টেস্ট মানে যদি করি? হ্যাঁ, আরেকটা টেস্ট তো করা যেতে পারে। নিয়াজ মেডিকেলে পড়ে, ওর তো অনেক স্যার আছে যারা বড় বড় প্রফেসর। হ্যাঁ, তুই তো নিয়াজের সঙ্গে কথা বলিস না, তাহলে কি আমি ফোন করবো? না ঠিক আছে, আমি কথা বলবো। দেখ তাহলে কথা বলে দেখ, আর একটা টেস্ট করালে ভালোই হবে মনে হয়। শোনো, তুমি এখনই এত আপসেট হচ্ছ কেন? আচ্ছা, আমরা তো টেস্টগুলো আবার করতে দিলাম। পৃথিবীতে কত মিরাকেল হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আগের টেস্টের রিপোর্টগুলো যেগুলো আসছিল সেগুলো ভুল আসছিল। এখন আমরা আবার নতুন করে টেস্ট করতে দিচ্ছি, আমরা এবার দেখি। আর শোনো, এই কেসটা যে ডাক্তার হ্যান্ডেল করতেছেন উনি আমাদের খুব ভালো একজন স্যার। এখন আমাদের দেশে যত বড় বড় ডাক্তার আছে এর মধ্যে অনেকেই ওনার স্টুডেন্ট। সো ওনার উপরে আমরা অনেকখানি ফেথ রাখতে পারি। আর শোনো, আমাদের যদি রিপোর্টটা পাওয়ার পরে এমন কিছু মনে হয় আমরা দরকার হয় স্যারের হেল্প নিয়ে এই রিপোর্ট বিদেশে পাঠাবো। এটা নিয়ে তো কোনো এত টেনশন করার কিছু নাই। তুই কেন তুই The sky
জানি না কিছু।